নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিমা এবং আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েট লস নিয়ে। আমরা ওয়েট লস কিভাবে করতে পারি, এইটা একটা খুবই কমন একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই। যারা ওভারওয়েট তারা ওয়েট লস কিভাবে করবে সেটারই একটা সমাধান আজকে আমরা খুঁজে বের করবো। এবং আজকের আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন ডক্টর উৎসব দাস, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। আমারও খুব ভালো লাগছে আবার আসতে পেরে। অতিরিক্ত ওজন বা ওভারওয়েট এটা হওয়ার কারণটা কি? এটা অ্যাকচুয়ালি খুব কমপ্লেক্স একটা ব্যাপার। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। একদিকে যেমন জেনেটিক ফ্যাক্টর থাকে, জেনেটিক্যালি অনেকে একটু ওবেসিটি হওয়ার দিকে ঝোঁক থাকে। অনেকের ক্ষেত্রে মেটাবলিজমটা তাদের স্লো হয়। অনেক সময় হরমোনাল কারণ হতে পারে, অনেক সময় লাইফস্টাইল মানে তাদের খাওয়া দাওয়া, অনেক সময় প্রচন্ড স্ট্রেসের কারণে হতে পারে, স্ট্রেস হরমোনস। তো সব মিলিয়ে এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার। তো অনেক মাল্টিফ্যাক্টোরিয়াল যাকে বলে। খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে গিয়ে আমরা অনেকেই থাকি যারা অনেক কিছু ট্রাই করি, জিম, যোগা থেকে শুরু করে কিটো ডায়েট, এখন অনেক কিছুই চলে এসেছে। এবং এটা করতে গিয়ে আমরা কি কোনো রকম কোনো ভুল পথে চলে যেতে পারি? মানে কোনো ভুল কি আমরা কোনোভাবে করে ফেলতে পারি এবং তার ফলে কি কোনো ক্ষতি হয়ে যেতে পারে? যে কোনো কিছুরই চটজলদি সমাধান মানে সেখানে তার পেছনে অনেক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। যেমন অনেক সময় মানে খুব এক্সট্রিম ডায়েট করতে গিয়ে অনেকের শরীর খারাপ হয়, অনেকের ক্ষেত্রে নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অনেক ক্ষেত্রে মানসিক রোগেরও সৃষ্টি হয়, যাকে অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে। এরকম রোগের সৃষ্টি হতে পারে। এইটা যেমন একদিক। আরেক দিক হচ্ছে যে প্রচন্ড মানে অনেকে তাড়াতাড়ি ওজন কমানোর জন্য নানা রকমের ওষুধ খান, যেগুলো না জেনে, তার ফলে তার কিডনি লিভারের নানা রকম ক্ষতি হতে পারে। এটা যেমন একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে হঠাৎ করে অনেকটা ওজন কমালে তার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, তার ফলে কিন্তু তিনি অন্যান্য রোগের প্রকোপে পড়তে পারেন। তাহলে মানে সঠিক উপায়টা কি? মানে সিক্রেট টু ওয়েট লস, যেটা আজকের আমাদের টপিক, সিক্রেটটা তাহলে কি? সিক্রেট হচ্ছে স্লো, স্টেডি এবং ভীষণ সিস্টেমেটিক হতে হবে। ফার্স্টলি হচ্ছে যে যোগা বা জিম, যে কোনো একটা, বা হাঁটা, যে কোনোভাবে একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যাতে আমাদের মেটাবলিজমটা ভালো চলে। তারপরে হচ্ছে একদিকে এক্সারসাইজ, আরেকদিকে ডায়েট। ডায়েট মানে হচ্ছে সেখানে আমরা যেরকম বারবার বলি যে হাই ফ্যাট মানে ট্রান্স ফ্যাট যুক্ত খাবার খাবো না। আর যেগুলো খাবো একটুখানি কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার, মানে ওটস, এই ধরনের খাবার খাবো। লিন মিট খাবো, চিকেন, মাছ, ডিমের সাদা। হাই ফ্যাটি খাবার যেমন মাটনের জাতীয় খাবার, অতিরিক্ত খাওয়াটা আমরা বর্জন করব। এইরকম আর কি। খাবার একদিকে হলো, একদিকে লাইফস্টাইল হলো। আর স্ট্রেস থেকে আমাদের মুক্ত থাকতে হবে, ঘুমটাকে ঠিক রাখতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো ইন্টারনাল সমস্যা থাকলে বা কোনো অসুখ হলে সেটা থেকেও ওজন বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কি করা উচিত? একদমই তাই। যেমন আমরা জানি যে হরমোনের সমস্যা, যেটা আমরা বলছিলাম, থাইরয়েডের সমস্যা হলে ওজন বেড়ে যেতে পারে। সুগারের সাথেও অনেক সময় ইনডাইরেক্টলি সময় লেগে থাকে, এরকম ব্যাপার। বিশেষ করে থাইরয়েডের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে থাইরয়েডের সঠিক চিকিৎসা করতে হবে, তার ওষুধ খেতে হবে, খেলে আমাদের ব্যাপারটা কন্ট্রোলে থাকবে। তো এই ধরনের মানে সবসময় আমাদের প্রথমে কারণটা খুঁজে বের করতে হবে যে কি কারণে তার ওজনটা বাড়ছে। অনেকের ক্ষেত্রে আবার মোটা হওয়ার থেকে অন্যান্য রোগ সৃষ্টি হতে পারে। যেমন মহিলাদের ক্ষেত্রে এখন খুব পিসিওডি দেখা যাচ্ছে। সুতরাং একে অপরকে মানে নানা রোগ টেনে আনে। তো আমাকে মূল কারণটা খুঁজে সেটা চিকিৎসা করতে হবে। আফটার প্রেগন্যান্সি অনেক ক্ষেত্রেই দেখা যায় মহিলারা ওজন তাদের বাড়তে শুরু করে এবং তারাও ভাবেন যে আমরা কখন ওয়েট লস করব, কারণ সেই সময় তাদের ছোট বেবি থাকে সঙ্গে। তারা কখন থেকে এই ধরনের ডায়েট বা এক্সারসাইজ তারা কবে থেকে শুরু করতে পারে? ডায়েটটা আমরা প্রথম থেকেই শুরু করতে পারি। মানে খানিকটা আমরা রেস্ট্রিকশনকে করে দিতে পারি বাচ্চা হয়ে যাওয়ার পরেই, কিন্তু এক্সট্রিম রেস্ট্রিকশন করা যাবে না। কারণ তারকে মনে করতে হবে, কারণ যেহেতু তার বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, সুতরাং একটা মিনিমাম নিউট্রিশন দরকার। এবং তার নিজেরও শরীর, যাকে পিওরপেডিয়াম বলে, পিওরপেডিয়ামে মানে বাচ্চা হওয়ার প্রথম 6 মাস, 3 থেকে 6 মাস তার শরীরটাও রিকভার করে। তাকে সেই সুযোগটা দিতে হবে, তার জন্য নিউট্রিশন করতে হবে। কিন্তু আমরা প্রথম 6 মাস যেটা করতে পারি যে হাই ফ্যাট খাবারটা বর্জন করলাম, একটু সিম্পল কার্বোহাইড্রেটটা কম খেলাম, সুগার জাতীয় খাবার কম খেলাম, এইগুলো আমরা করতেই পারি। আর হালকা হাঁটাহাঁটি এবং খুব লিমিটেড এক্সারসাইজ সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে, যার যেরকম সিচুয়েশন সেই বুঝে ডাক্তারের পরামর্শ নিয়ে, নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আমরা খাবার এবং এক্সারসাইজ করতে পারি। কিন্তু 6 মাসের পর থেকে আস্তে আস্তে আমরা নর্মাল ভাবে মানে এক্সারসাইজের ফ্রিকোয়েন্সিও বাড়াতে পারবো, খাবারটা হয়তো একটু বেশি কন্ট্রোল করতে পারবো। কিন্তু প্রথম 6 মাস কিন্তু প্রত্যেকে তার নিজস্ব সিচুয়েশন অনুসারে চিকিৎসকের পরামর্শ নিয়েই যা করার সেটা করবেন। এতক্ষণ তো
শুনছিলাম যে ওজন বেড়ে গেলে তারপর কিভাবে কমানো যাবে, যদি সকলের উদ্দেশ্যে একটু বেসিক কিছু টিপস দিয়ে দেন যাতে আমরা আমাদের ওজনটা, নিজেদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং সুস্থ থাকতে পারি। সার্বিকভাবে সবচেয়ে সিম্পল যে দুটো লাইফস্টাইল টিপস, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। ডায়েট তো আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু আমরা কি করি, আমাদের কনসিস্টেন্সি থাকে না। আমাদের একটা কনসিস্টেন্সি আনতে হবে, এবং ইন জেনারেল শুধু তো মোটা হওয়ার জন্য না, সার্বিকভাবে ট্রান্স ফ্যাট আমাদের শরীরের জন্য খারাপ। সুতরাং আমাদের ট্রান্স ফ্যাট মানে ডিপ ফ্রাইড খাবার যতটা সম্ভব বর্জন করতে হবে, বা রেড মিট আমাদের বর্জন করতে হবে। সিম্পল খাবার, সিম্পল ডায়েটটা চললে আমরা অনেকদিন ভালো থাকতে পারি। এবং তার সাথে এক্সারসাইজ, যার পক্ষে যেরকম সম্ভব, সবার পক্ষে তো জিম যাওয়া সম্ভব হয় না, যে যেরকম ভাবে পারবেন, যতটুকু পারবেন দিনে আধ ঘন্টা শরীরটাকে চালানোর চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকের আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং খুব ভালো লাগলো আজকের আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করে। আমারও খুব ভালো লাগলো, এবং এই টিমকে আমার শুভেচ্ছা এবং আরো এগিয়ে চলার জন্য অনেক শুভকামনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এবং আবারও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।